শুভ দুপুর বন্ধুরা আর শুভ রবিবার। তো আজকে আমাদের দুপুরবেলা মেনুতে কি থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি রান্না করব আজকে ইলিশ মাছ বেগুন কুমড়ো দিয়ে পাতলা করে ঝোল। তো মাছ প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, নুন, কাঁচা সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। তো এই সমস্ত কিছু দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো ততক্ষণ আমি এখানে দেখো বন্ধুরা, তো মাছ আমি ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি কেটে নিয়েছি একটু পাতলা লম্বা করে বেগুন আর কুমড়ো। কুমড়োটা আমি অল্প দিচ্ছি আর কেটে রেখেছি কাঁচা লঙ্কা। তো এটা হয়তো মাছের ঝোলের সঙ্গে হবে। আর এখানে আমি আলাদা করে একটুখানি কুমড়ো কেটে রেখেছি, কুমড়োটা আমি ভাজা করব। তো চলো বন্ধুরা ঝপাঝপ রান্নাটা শুরু করে দিই। তো দেখতেই পাচ্ছ কীরকম করে কুমড়োটা আমি কেটেছি। তো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরের পরে কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে কি খুব সুন্দর গন্ধটা আসে। তো অল্প কটা কুমড়ো দিয়েছিলাম, সেই কুমড়োটা আমি কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, মানে নেড়েচেড়ে নিয়ে বেগুনটা দিয়ে দেবো। তো যেহেতু বেশি কড়া করে ভাজবো না, সামান্য সামান্য তেলে দিয়ে আর কি নেড়েচেড়ে নিয়েই এর মধ্যে আমি একে একে এখন মশলা দিয়ে দেবো। তো তোমরা কারা কারা এরকম পাতলা বেগুন কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল খাও কাঁচা মাছটা, তো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো এখানে আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে আমি সবজিটা কষিয়ে নেব। বেশি কষা না, মানে হালকা, এটাও হালকা, বেশি ভাজলে আর কি পুড়ে যাবে। তো সেই কারণে দেখো ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম গরম জল। তো গরম জল দিয়ে দিলাম, যেহেতু পাতলা একটু ঝোল হবে সেই কারণে জলটা একটু বেশিই দিচ্ছি। আর আমরা না খুব পছন্দ, আমরা খুব ভালোবাসি ইলিশ মাছ খেতে। তো এখানে ভাতও আমার হয়ে গেছে। আর দেখো বন্ধুরা টকবক করে ঝোলটা ভালো করে ফুটে গেছে। তো এখন এখানে আমি এক এক করে ম্যারিনেট করে রেখে দেওয়া ইলিশ মাছ আমি দিয়ে দেবো এতে। ভালো করে সমস্ত মাছগুলো আস্তে আস্তে করে চারিদিকে ছড়িয়ে আর কি মাছটা দিয়ে দেবো। তো এর মধ্যে আর কোনো আমি মশলা দেবো না। তো অবশ্যই তোমরা জানিও যে আমার মাছের ঝোলটা কেমন হয়েছে। তো আজকে আমাদের দুপুরবেলা তো এই থাকছে, ইলিশ মাছ দিয়ে, মানে মাছের ঝোল, ইলিশ মাছ আর হচ্ছে কুমড়ো ভাজা। তো দেখো আমার এখানে রান্না কমপ্লিটের দিকেই হয়ে এসেছে। তো এখানে ভালো করে ফুটে গেলে আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে একটুখানি শেয়ার করে আমার পাশে থেকেও ভালোবাসা দিয়ে। তো বন্ধুরা ভাত খেতে বসে পড়েছি। তো চলো তোমাদের তাড়াতাড়ি করে দেখিয়ে ফেলি যে ফাইনালি কী রান্না করলাম। তো সবার ভাত বাড়া হয়ে গেছে। তো চলো, প্রচুর রোদ উঠেছে, গরমও পড়ে গেছে বিশাল, ফ্যানের হাওয়া একদম গায়ে লাগছে না। আমাদের যেহেতু ওপরে অ্যাডভেস্টার আছে সেই জন্য আরও বেশি গরম লাগছে। তো চলো তাড়াতাড়ি করে, বেশি কথা আর বাড়িয়ে লাভ নেই, তরকারি দেখিয়ে দিই। আর দেখো 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 কীরকম করছে, দেখো 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 আমাদের সোনাটা, আমার সোনাটা দেখতে পাচ্ছ, হাত ধরে ডাকছে। ওরে ওরে এখন ভাত দিতে হবে, তো ওকেও খেতে দেবো। এই যে দেখো দেখো বুড়োটাকে, দেখো বুড়োটাকে, বুড়োটাকেও খেতে দেবো। তো আমরাও খাবো। এটা হচ্ছে রসগোল্লা আমাদের, ঠিক আছে। তো চলো। তো দেখো বন্ধুরা মাছের ঝোলটা কি সুন্দর কালার এসেছে আর খেতেও খুব সুন্দর হয়েছে, বেগুন কুমড়ো দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল। আর এখানে মাছের একটুখানি তেল ছিল, সেই তেলটাই আমি ভেজে নিয়েছি, আর কুমড়ো ভাজা। তো আজকের আমার মেনুতে এই রইলো। তো তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে আমার রান্নাটা। দুইজনের ছেলে আর মার ভাত বেড়ে নিয়েছি। চলো বন্ধুরা, টাটা।